আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আশুরার রোজার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে 10টি হাদিস জানবো ইনশাআল্লাহ। ইসলামী জ্ঞান ছড়িয়ে দিতে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আশুরা রোজার গুরুত্ব ও ফজিলত সংক্রান্ত 10টি হাদিস জেনে নেওয়া যাক। হাদিস নম্বর 1, বছরের গুনাহ মাফ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরা রোজা পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফের কাফারা হিসেবে আশা করি। সহিহ মুসলিম। হাদিস নম্বর 2, মুহররম মাস আল্লাহর মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমে। সহিহ মুসলিম। হাদিস নম্বর 3, আশুরায় ইহুদিদের বিরোধিতা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, এটি কিসের রোজা? তারা বলল, এটি এক মহিমান্বিত দিন। এদিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে রক্ষা করেছিলেন এবং ফিরআউনকে ডুবিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তো মুসা আলাইহিস সালামের অধিক হকদার। অতঃপর তিনি সেদিন রোজা রাখলেন এবং সাহাবাদেরও তা রাখার নির্দেশ দিলেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। হাদিস নম্বর 4, আগামী বছর বাঁচলে 9 মুহররমে রোজা রাখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তবে নিশ্চয় 9 তারিখেও রোজা রাখব। সহিহ মুসলিম। হাদিস নম্বর 7, আশুরার রোজা ফরজ ছিল, পরে তা নফল হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আশুরার রোজা রমজান আসার আগে ফরজ ছিল। রমজান ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল হয়ে যায়। সহিহ বুখারী। আশুরা আগের যুগেও মান্যতা পেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাহেলিয়াত যুগে কুরাইশরা আশুরার দিন রোজা রাখত। সহিহ বুখারী। হাদিস নম্বর 7, আশুরার রোজা সাহাবীরা শিশুদেরও রাখাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা আশুরার দিনে রোজা রাখতাম এবং ছোট ছোট বাচ্চাদেরও রোজা রাখাতাম। আমরা তাদের জন্য খেলনা বানাতাম যেন তারা কাঁদতে না থাকে। সহিহ মুসলিম। হাদিস নম্বর 8, রমজান ফরজ হওয়ার পর আশুরা রোজা ঐচ্ছিক হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি আশুরা রোজা ছিল ফরজ। রমজান ফরজ হওয়ার পর যে ইচ্ছা রাখবে সে রাখবে, আর যে ইচ্ছা রাখবে না সে রাখবে না। সহিহ বুখারী। হাদিস নম্বর 9, 2 দিন রোজা রাখা উত্তম। 9 এবং 10 অথবা 10 এবং 11। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন এবং অন্যদেরও রাখার আদেশ দিতেন। তিনি বলেন, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, আশুরার সঙ্গে একদিন আগেও রোজা রাখো কিংবা পরেও। মুসনাদে আহমদ এবং সুনানে বাইহাকী। হাদিস নম্বর 10, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজাগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজাগুলোর মধ্যে একটি হচ্ছে আশুরার রোজা। তিরমিজি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ জেনেছি কতটা ফজিলতপূর্ণ এই আশুরার রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই রোজা রেখেছেন এবং সাহাবীদের রাখতে উৎসাহিত করেছেন। এই দিনের রোজা আমাদের পেছনের 1 বছরের গুনাহ মাফের কারণ হতে পারে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা এই রোজাকে গুরুত্ব সহকারে পালন করি এবং এর সওয়াব অর্জনের চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যেন নিয়মিত ইসলামিক জ্ঞান পেতে থাকেন। আল্লাহ আমাদের সবাইকে আশুরার রোজার ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন।